দুইটা ডিম, একটা পেঁয়াজ, একটা টমেটো, 3টা কাঁচামরিচ আর হচ্ছে অল্প একটু লবণ। আমি এভাবে ডিম ভাজি এটা ভালোভাবে মেখে নিব, একবারে ফ্রেশ করে একবারে ভালোভাবে মেখে নিলাম। আমরা 3 জনের জন্য 2টা ডিম যথেষ্ট। একবারে লো হিটে ঢেকে দিয়ে ডিমটা রান্না করে নিব। সরো মিনি, সরো। মিনি, সরো। আমার বিড়ালগুলো কাঁচা মুরগি খায় না, একবার পিড়াও তা খায় না। দেখ সিদ্ধ করে দিচ্ছি মিনিকে, টুকটুককে, সবাইকে একবার তো খাওয়াই দিচ্ছি সকালবেলা, আবার তাড়াতাড়ি করে ভোগ লাগিয়েছে। টুকটুক, তুই কি বাইরে যাবে খাইছাস? ওই টুকটুক, তোমাদেরকে সিদ্ধ করবি, কাঁচা খালে পেটের মধ্যে সাপ পড়ে, সাপ কাঁচা খাইও না। আমি যে বসে আছে মুরগির সামনে, ফ্রাই প্যানে এটা সাবান পানি দিয়ে সিদ্ধ করতেছি। হইতে থাকুক। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আপনার সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো জোহরের আজান দিয়ে ফেলছে। সকালবেলা চা নাস্তা খাওয়ার পর আরও অনেকক্ষণ টুকটাক ঘরের কাজকর্ম করলাম। এই তো আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, ভাত আগে রান্না করে নিলাম। ভালোভাবে উল্টে পাল্টা কষিয়ে রান্না করে নিব। হইতে থাকুক দুপুরে রান্না। হয়ে গেল দুপুরে রান্না। আর 3-4 মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিব। এগুলো হচ্ছে শুকনা চাউলের গুঁড়া, এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করছি। ভাপা পিঠা বানাবো। আমি আমার পরিমাণ মতো আন্দাজ করে দিচ্ছি। 1.5 বাটি চাউলের গুঁড়া দিলাম, লবণ দিলাম 1 চামচ মতো, অল্প অল্প করে পানি দিয়ে
মেখে নিব। মাখতে একটু সময় লাগবে, সেজন্য অফ ক্যামেরাতে মেখে নিচ্ছি ভালো করে। এভাবে মুট করা যায় মতো গুঁড়িগুলা অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে। তারপর এটা একটা ছাঁকনিতে আবারও চেলে নিতে হবে। এগুলো একটা ছাঁকনি দিয়ে চালে নিব। অফ ক্যামেরাতে চেলে নিচ্ছি ভালো করে সবগুলো। এভাবে চেলে নিব। চেলে নিচ্ছি অফ ক্যামেরাতে। একটা গুঁড়িগুলো সব চেলে নিচ্ছি। নারিকেল আর গুড় মিশিয়ে নিলাম। আমি বানাই মাটির ইয়াতে। বিসমিল্লাহ করে একটা পিঠা দিচ্ছি। একবারে শর্টকাট ডেকচিটা একটা প্লাস্টিক দিয়ে বানিয়ে নিলাম। আমার কাছে যে ফোন আছে সেটা দিয়ে হাতের মধ্যে বেশি তাপ লাগে। মাটির কাতলাতেও অনেকখানে মাটি আর আটা ময়দা মিশাই লাগাইতে হয়। এটা হচ্ছে একবারে শর্টকাট, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খেতে থাকুক। বিসমিল্লাহ। প্রথমে একটা পিঠা বানিয়ে নিলাম। সবগুলা পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি। হয়ে গেল মোটামুটি কয়েকটা পিঠা। এই দুইটা পিঠা হচ্ছে চিনি ছাড়া। একবারে ঘুরি খাম লাস্ট পিঠা কীরকম হয় জানি না। একবারে শর্টকাট, এভাবে একটা ফলি ব্যাগ দিয়ে খুব সহজে পিঠা বানিয়ে নেওয়া যায়। হয়ে গেল গরম গরম ভাপা পিঠা।
হয়ে গেল লাস্ট পিঠা। এভাবে বানিয়ে খান শীতের দিনে গরম গরম, শর্টকাট ভাপা পিঠা আমার মতন। কিছু হট বক্সে নিলাম গরম থাকার জন্য, এটা